হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে দেখো অনেক দিন পরে রৌদ্র দিল। আর এখন বাজে সকালবেলা 6টা। আর ঘুম থেকে উঠেই দেখলাম আজকে রৌদ্র অনেকটা দিন পরে রৌদ্র উঠেছে। মানে ভালো লাগছিল না, এত দিন কন্টিনিউয়াসলি বৃষ্টি দিচ্ছে, কিন্তু এখন তো রৌদ্র দিলে আবার খুব গরম হবে। তো যাই হোক, সকালবেলা সব কিছু কাজকর্ম শেষ হয়ে গেছে। আর তারপর আমার বড় চলে গেছে। তারপর স্নান টান করে পুজো দিয়ে তারপরে একটু বসেছিলাম অনেকক্ষণ। মানে আমার শাশুড়ি মা ছাদে গেছিলেন একটু, ওনার গাছের একটু যত্ন। এত বৃষ্টি দেওয়ার ফলে মানে সব কিছু গাছপালা সব কিছু নষ্ট হয়ে গেছে, আমাদের ফুল গাছটাগুলো সব কিছু ফুল গাছ নষ্ট হয়ে গেছে, ফুলগুলোও নষ্ট হয়ে গেছে। আর কিছু গাছগুলো পড়ে গেছে বৃষ্টির মধ্যে। আর লঙ্কা ছিল, লঙ্কা গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। তো কিছু লঙ্কা আমি মানে সকালবেলা যখন ফুল আনতে গেছিলাম তখন কিছু লঙ্কা আমি নিয়ে এসেছি। আর বাকি মাকে বললাম কি লঙ্কা গাছগুলো পড়ে যাচ্ছে, তো আপনি গিয়ে একটু ঠিক করে দিয়ে আসবেন। তো মা তার জন্যই ছাদে গেছিলো। তারপর মার সব কিছু করে ছাদের মার যা গাছের যত্ন করে মা চলে আসলো। তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করি, মা বলছিল আজকে কি রান্না হবে, যেহেতু আজকে আমাদের নিরামিষ। তো আমি বললাম কি মুগ ডাল বানাবো। তো এখানে মুগ ডালটা বানিয়ে নিয়েছি। আর তারপর এখানে পাতলা পাতলা করে মানে পটলকে কেটে দেওয়া হয়েছে। তারপর এখানে পটল দিয়ে আর এখানে ভালো করে পটলগুলোকে প্রথমে মশলার সাথে কষিয়ে দিয়েছে। মশলা মানে এখানে সাদা তিল বাটা দিয়েছি, জিরে ধনের গুঁড়ো আর হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে তারপরে পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। আর এখানে বানাচ্ছি পনির তরকারি। আর নিরামিষের দিনে মানে সিম্পল রান্না করলেই ভালো লাগে, তো সিম্পলই রান্না করেছি। আর এখানে বানাচ্ছি গরম গরম আলু ভাজা। আর ডালের সাথে কিন্তু মুগ ডালের সাথে আলু ভাজাটা খেতে, গরম গরম আলু ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মার তো খুবই ফেভারেট আলু ভাজা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।